আমি 2 মাস ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা। সিপির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ঠেকাতেই সমাবেশ বন্ধ করতে চাইছে পুলিশ। দুর্গাপুজোয় কি মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি নিষিদ্ধ? প্রশ্ন মামলাকারীর। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। অভয়ার বিচার চেয়ে জ্বলছে প্রতিবাদের আগুন। সুবিচার চাইতে এখনো রাজপথে প্রতিবাদের গর্জন। এই আবহে নতুন বিতর্ক পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা ও দক্ষিণ 24 পরগনার থানা এলাকায় 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি জমায়েত করা যাবে না। বউবাজার, হেয়ার স্ট্রিট থানা, ধর্মতলার কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত 5 জনের বেশি জমায়েত করা যাবে না। হাতে লাঠি বা অস্ত্র থাকলে কড়া ব্যবস্থা। ন্যায় সংহিতার 163 ধারা মেনেই নির্দেশ। 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত নির্দেশিকা বহাল থাকবে। এই সময় কোনো জনসভা করা যাবে না। এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম এবং জয়েন্ট ডক্টরস ফোরাম। জানেন যে সামনে পুজো, সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে। সেই সময়ে একটা ব্ল্যাঙ্কেট 144-এর অর্ডার, ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে, যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার দেখা যাবে। লোকবলকে ঢাল করলেন মুখ্যমন্ত্রী। আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। তার মধ্যে পুজো আসছে, শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছে। সিপির বিজ্ঞপ্তির জেরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিক্ষোভ আটকাবার জন্য এই আইন, আর এরকম অদ্ভুত আইন করলেন 23 নভেম্বর পর্যন্ত মানুষ মণ্ডপেও যাবে না। এটা হতে পারে নাকি? 5 জন মানুষ ধর্মতলা দিয়ে যেতে পারবেন না? ফলে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। এই নিয়ে তো মামলাও হয়েছে, দেখা যাক আদালত কি বলে। জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা। শ্রী মনোজ কুমার ভার্মা, কলকাতাবাসীকে পুজো উপহার কি? 163 ধারা। কলকাতার মানুষকে বলছেন যে একসাথে 5 জন ঘুরো না। ওই সমস্ত পুজো মণ্ডপ অভয়ার নামে বিচার চাওয়া হবে। মা আসছেন কিন্তু মেয়ে নেই। সুবিচার চেয়ে বারবার রাজপথে প্রতিবাদের সুর শুনেছে দেশ। সেই প্রতিবাদ রুখতে কি জমায়েতে নিষেধাজ্ঞা? এভাবেই কি মানুষের কণ্ঠরোধ করতে পারবে পুলিশ? রিপাবলিক বাংলা। কথা দিয়েও কথা রাখছে না নবান্ন, তাই এক প্রকার বাধ্য হয়েই রাজ্যের প্রতিশ্রুতি মনে করিয়ে মুখ্য সচিবকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। বদলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জুটল কেবলই প্রতিশ্রুতি আর অজুহাত। দেখুন, আপনি যদি আজকেই আমাদের চিঠি চান, আমি আজকেই দিতে পারবো না, আমার অত ম্যান পাওয়ার নেই। রাজ্যের প্রতিশ্রুতিতে স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা তুলে নেন চিকিৎসকরা, কিন্তু চিকিৎসকদের দাবি পূরণ আদৌ হয়েছে কি? প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে মুখ্য সচিবকে ফের চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। চিঠিতে চিকিৎসকরা জানিয়েছেন, অনেক দাবি এখনো পূরণ হয়নি, দ্রুত পদক্ষেপের আর্জি করা হয়েছে সরকারকে। 7 দফা দাবির উল্লেখ রয়েছে চিঠিতে। থ্রেট কালচারের বিরুদ্ধে কেন্দ্রীয় অনুসন্ধান কমিটি, মেডিকেল কলেজগুলিতে ছাত্র ভোট, স্বাস্থ্যকর্মীদের বদলির ক্ষেত্রে স্বচ্ছতা, সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ। এছাড়াও আরো কয়েকটি দাবির কথা বলা হয়েছে চিকিৎসকদের চিঠিতে। এদিকে সন্ধে নাগাদ স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে স্বাস্থ্য ব্যবস্থায় সংশোধন নিয়ে একগুচ্ছ দাবি করেন মুখ্যমন্ত্রী। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি, ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাইড ওয়াটার,
রেস্টরুম, লাইট, সিসিটিভি। আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। বারেবার যে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে হ্যাঁ আমরা 14 দিন কি 7 দিনের মধ্যে আমরা এই ব্যবস্থাগুলো করে দেবো, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো, ওয়াশরুম করে দেবো, অ্যাকচুয়ালি না, যদি বাস্তবে আমরা আসি 40%ও হয়েছে কিনা ডাউট আছে। চিকিৎসকদের ভুরি ভুরি অভিযোগ নিয়ে অজুহাতও তৈরি ছিল মুখ্যমন্ত্রীর কাছে। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। 10 দিন স্বাস্থ্য ভবনের সামনে মাটি কামড়ে পড়েছিলেন চিকিৎসকরা। দীর্ঘ টানাপোড়েনের পর নবান্নের প্রতিশ্রুতির ওপর ভরসা রেখে ধর্ণা তোলেন তাঁরা। সরকারের প্রতিশ্রুতি যে আদতে ছলনা শামিল, সময়ের সঙ্গে সেটাই প্রমাণিত হচ্ছে ক্রমশ। রিপাবলিক বাংলা। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় সিদ্ধান্ত, সিসিটিভি, শৌচাগার, আলোয় বাড়তি বরাদ্দ, বায়োমেট্রিক নিয়ে কড়াকড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 কোটির বেশি বরাদ্দ বললেন মুখ্যমন্ত্রী। তবে এখনই পুলিশের নিরাপত্তা দেওয়া হচ্ছে না। পুলিশে 12,000 নিয়োগ আটকে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন কলেজের অধ্যক্ষ। দ্রুত চালু রাত্রি সাথী অ্যাপ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 কোটির বেশি বরাদ্দ করা হয়েছে, কিন্তু এখনই পুলিশে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। পুলিশে 12,000 নিয়োগ আটকে রয়েছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন কলেজের অধ্যক্ষ। দ্রুত চালু হবে রাত্রি সাথী অ্যাপ, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটি কি বলেছেন তিনি শোনাই আপনাদের। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে। সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বামেদের কলকাতা চলো কর্মসূচি। পার্ক স্ট্রিট, হাওড়া থেকে মিছিল এসে মিশল ধর্মতলায়। সমাবেশ মঞ্চ থেকে লড়াই জারি রাখার বার্তা দিলেন মীনাক্ষীরা। ফের অভয়ার বিচারের দাবিতে পথে নামলো বামেরা। বাম ছাত্র যুব মহিলা সংগঠনের ডাকে কলকাতার মিছিলে যোগদান হাজার হাজার বাম কর্মী সমর্থকের। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠন। তাদের দাবি, এই আন্দোলন করতে গিয়ে বহু আন্দোলনকারীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাদের মুক্তির দাবি করছেন এবং সেই দাবিগুলি নিয়েই আজকে তারা কলকাতা চলো অভিযানের ডাক দিয়েছে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং তারা ধর্মতলার দিকে ক্রমশ অগ্রসর হচ্ছেন। এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে প্রথম দিন থেকে আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো যতদিন পর্যন্ত সুবিচার না আসছে। প্রায় 50 দিন হতে চলল অভয়ার ধর্ষণ ও খুনের কিনারা হয়নি, তাই আরও একবার রাজপথ থেকে ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলল বাম ছাত্র যুবরা। মূলত
প্রতিনিয়ত বাম ছাত্র যুব এসএফআই ডিওয়াইএফআই সহ বাম ছাত্র যুব এবং মহিলা সমিতির যে মিছিল, সেই মিছিলটাই শিয়ালদা থেকে ধর্মতলার দিকে যাচ্ছে এবং ধর্মতলায় গিয়ে এই মিছিল একটি সমাবেশ করবে। আমি সরাসরি আরও একজনের সঙ্গে কথা বলে নেব। তৃণমূল কংগ্রেস একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পানিহাটির বিধায়ক কাউন্সিলর অবধি সকলে এই হত্যাকাণ্ডকে যাতে প্রমাণ লোপাট করা যায় তার সঙ্গে যুক্ত। অন্যদিকে বামেদের আরও একটি মিছিল পার্ক স্ট্রিট থেকে রওনা দেয়। গন্তব্য ছিল ধর্মতলার সমাবেশ মঞ্চ। শহর কলকাতা তিনটে দিক থেকে বড় মিছিল, দাবি খুব স্পষ্ট, যারা যারা দোষী রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অভয়াকাণ্ডে। শুধুমাত্র স্লোগানই নয়, নাচেও প্রতিবাদ রাজপথে। ধর্মতলার সভামঞ্চ থেকে বাংলার নারী নিরাপত্তা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেন মীনাক্ষী মুখার্জি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এইটা হবে। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএম এর জোড়া মিছিলে অনুমতি দেয়নি পুলিশ, যার জেরে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে তারা। শুক্রবার সেই মামলা শুনবে আদালত। অভয়ার ন্যায় বিচারের দাবি ভুলে উৎসবে যেতে বলেছে শাসক। 31 বছর বয়সী তরুণী চিকিৎসকের যন্ত্রণা ভোলা এত সহজ নয়। রাজপথে ওঠা স্লোগান মনে করিয়ে দিচ্ছে দ্রোহকালের এই তো সবে শুরু। রিপাবলিক বাংলা।